উৎসবের মরশুম তো প্রায় চলেই এসেছে, আর এই সময় আমরা কিন্তু বাইরে থেকে অনেক রকমের মিষ্টি বাড়িতে কিনে আনি, হয় প্রসাদের জন্য, না হয় অতিথিদের জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, যেটা আপনারা নিশ্চিন্তে কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর 10 থেকে 15 দিন তো অনায়াসে এই মিষ্টিগুলো স্টোর করেও রেখে দিতে পারবেন। চাইলে বরফি বলুন বা মিষ্টি, এতটা সফট আর দানাদার তৈরি হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। কেউ খেয়ে বিশ্বাসই করতে পারবে না যে এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে তৈরি করেছেন। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই দানাদার মিষ্টির রেসিপি। তো এই দানাদার মিষ্টিটা তৈরি করার জন্য আমরা যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো চাইলে আপনারা মেজারিং কাপেও মেপে নিতে পারেন, বা এরকম একটা ছোট স্টিলের বাটিতেও মেপে নিতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, উপকরণগুলো কিন্তু অবশ্যই মেপে নিতে হবে। তো এখানে আমি স্টিলের বাটিতে মেপে 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু বাটিটা পুরো ঠেসে ঠেসে ভরে 1 বাটি বেসন নিয়েছি। এখন এই পুরো বেসনটা আমি এই মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই একই বাটিতে মেপে আমি 1 বাটি জল এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে পুরো জলটা কিন্তু একসাথে আমরা দেব না, অল্প অল্প করে দিয়ে আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য জলের পরিমাণটা প্রথমেই একবারে বেশি করে দেবেন না। তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এখানে আমার একটু ব্যাটারটা বেশি ঘন মনে হচ্ছিল, তার জন্য আমি আরও কিছুটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এটাকে ভালো করে মিশিয়ে এখানে আমি একটা ঘন ব্যাটার কিন্তু রেডি করে নিয়েছি। এবারে এই ব্যাটারটাকে আমাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এই হ্যান্ড উইক্সটা দিয়ে বা চাইলে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে আমরা বেসনটা দিয়ে যখন মিষ্টিগুলো তৈরি করব বা বরফিগুলো তৈরি করব সেগুলো কিন্তু খুবই সফট হবে, খেতে অসম্ভব মজাদার লাগবে। আর আস্তে আস্তে যখন আপনারা এই মিশ্রণটাকে ফেটাবেন 3 থেকে 4 মিনিট, দেখবেন বেসনের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, আর তার সাথে মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কিভাবে বুঝবেন যে মিশ্রণটা ভালো করে ফেটানো হয়েছে কিনা, তার জন্য একটা যে কোনো বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নেবেন, তার মধ্যে 1 চামচের মতো বেসনের মিশ্রণটা দিয়ে দেবেন। যদি দেখেন যে মিশ্রণটা জলে ভেসে আছে তাহলে বুঝবেন ফেটানোটা একদম পারফেক্টভাবে হয়েছে। আর যদি জলের সাথে মিশে যায় তাহলে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু আমার পুরো 1 বাটি জল লাগেনি, কিছুটা রয়ে গেছে। এখন এই বেসনের মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি ওই একই বাটিতে মেপে 3 ভাগের 1 ভাগ ঘি নিয়েছি। ঠিক আছে, পুরো হাফ বাটি কিন্তু ঘিয়ের দরকার নেই, 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে, কোনো রকম তেল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। এবারে ঘিটাকে হালকা গলিয়ে নেব, আর তারপর আমরা যে বেসনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে বেসনটাকে ঘিয়ের সাথে মিক্স করতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে পুরো ঘিটাই কিন্তু বেসন সোক করে নেবে, টেনে নেবে, আর একটা সফট একদম দানাদার মিশ্রণ কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন আপনারা, পুরো ঘিটা কিন্তু বেসনটা টেনে নিয়েছে। এখন লো ফ্লেমে বেসনটাকে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কুক করতে হবে। এর একটাই কারণ, যাতে বেসনটা খুব ভালোভাবে কুক হয়ে যায়, প্রতিটা দানা এর ভালোভাবে ফুলে যায়, তার সাথে টেক্সচারটাও ভালো আসে। তো আস্তে আস্তে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঝরঝরে হতে শুরু করেছে, মানে দানা দানা হতে শুরু করেছে। তো জাস্ট এভাবেই লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে কুক করতে থাকবেন, আর দেখবেন কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর একটা হালকা বেসনের ভাজা গন্ধ বেরিয়ে আসবে। টাইমটা এখানে কোনো ব্যাপার না, জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই দেখবেন যে খুব সুন্দর একটা বেসনের গন্ধ বেরিয়ে এসেছে, ভাজা ভাজা গন্ধ, তখন বুঝে যাবেন যে পুরো বেসনটা ভালোভাবে কুক হয়ে গেছে। এই যে দেখুন, একদম ঝরঝরে একটা বেসনের মিশ্রণ কিন্তু এখানে রেডি, আর প্রতিটা দানা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এইভাবেই কিন্তু আমাদের বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে বেসনটা আমি পুরোপুরি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব সুজি। এখানে
2 টেবিল চামচের মতো সুজি আছে, সুজিটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সুজির পরিমাণটা কিন্তু কোনো মতেই বাড়াতে যাবেন না, এতে করে মিষ্টিটার টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না। আর এই সুজিটা দেওয়াতে আমাদের মিষ্টিগুলো আরও বেশি দানাদার হয়ে যাবে, তার সাথে পরিমাণটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবারে লো ফ্লেমেই জাস্ট 2 মিনিটের মতো আমরা সুজি আর বেসনটাকে ভেজে নেব, কারণ সুজি ভাজতে খুব বেশি সময় লাগে না। তো এই যে দেখুন, আমি সুজি আর বেসন কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এর পুরো টেক্সচারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দাঁড়ান, আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম দানাদার, প্রতিটা দানা কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এভাবেই কিন্তু আপনাদের বেসন আর সুজিটাকে কুক করে নিতে হবে। এবারে আমি প্যানটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখবেন পুরোপুরি যেন ঠান্ডা না হয়ে যায়। তো এখানে দেখুন, আমি নাড়াচাড়া করে মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেব গুঁড়া দুধ। তো ওই একই বাটি মেপে আমি এখানে হাফ বাটি গুঁড়া দুধ নিয়েছি। আর এই গুঁড়া দুধটা দেওয়াতে আমাদের মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা কিন্তু খোয়ার ফ্লেভার চলে আসবে, মানে মিষ্টিটা খেলে মনে হবে যে এর মধ্যে খোয়া বা মাওয়া অ্যাড করা আছে। সত্যি বলছি, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এর মধ্যে আপনারা মিল্ক পাউডার, সুজি এসব অ্যাড করেছেন। এতটাই টেস্টি এই মিষ্টিটা তৈরি হবে। তো এখানে দেখুন, আমি গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেভারের জন্য আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোটামুটি হাফ চামচের মতো আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। যদি গুঁড়ো না থাকে, 2টো এলাচ খুব ভালো করে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার চলে আসবে মিষ্টিটার মধ্যে। আর ব্যাস, এখানে আমাদের শুকনো মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। এবারে চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই। তো এখানে আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ওই একই বাটি মেপে আমি 1 বাটি চিনি নিয়ে নিলাম। আর এই 1 বাটি চিনির সাথে আমি দিয়ে দেব হাফ বাটি জল, মানে যতটা আপনারা চিনি নেবেন তার অর্ধেকটা পরিমাণ কিন্তু জল দিতে হবে। আর 1 কাপ বেসনের জন্য, মানে 1 বাটি বেসনের জন্য কিন্তু 1 বাটি চিনি এখানে দিতে হবে। তো এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আর তারপর জাস্ট 1 থেকে 1.5 মিনিট এই শিরাটাকে আমাদের কুক করতে হবে, যাতে এর মধ্যে একটা তারের মতো তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই, জাস্ট প্রায় 1 তার হয়ে আসবে, ঠিক ততটাই কিন্তু আমাদের এই শিরাটাকে কুক করতে হবে। তো এই যে দেখুন, আমি 1 থেকে 1.5 মিনিট কুক করে নিয়েছি, আর এখন একটু চেক করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম হালকা একটা কিন্তু তার দেখা যাচ্ছে। ব্যাস, এতটাই কিন্তু আমাদের এই চিনি শিরাটা কুক করতে হবে। এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটার কালারটা সুন্দর আসবে। পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিতে হবে, আর এই গরম গরম চিনির শিরাটাকে আমাদের ওই শুকনো বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে চিনির শিরাটাকে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ চিনির শিরাটা কিন্তু ঠান্ডা হলে আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। তো গরম অবস্থায় কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। আর এই যে দেখুন, এরকম একটা সফট একটা ডোয়ের মতো কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো যখন দেখবেন যে এই ডোটা তৈরি হয়ে গেছে, ব্যাস আর দেরি না করে সাথে সাথে এটাকে আমাদের সেট করে নিতে হবে। তো এখানে আমি একটা স্কোয়ার কেক টিন নিয়েছি, আর তার নিচে আমি একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি, যাতে করে আমাদের মিষ্টিটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসে। আর পুরো মিশ্রণটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ভালো করে প্রেস করে এটাকে সেট করে দিতে হবে। এবারে আমাদের অপেক্ষা করতে হবে এই মিশ্রণটা, মানে এই মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তাহলেই কিন্তু আপনারা এটাকে কেটে সার্ভ করে নিতে পারবেন। তো এই যে দেখুন, আমাদের মিষ্টি বা বরফিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। আর জাস্ট বাটার পেপারটা এইভাবে তুললেই কিন্তু খুব সহজেই মিষ্টিটা বেরিয়ে আসবে। চাইলে আপনারা সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি, আর এই মিষ্টিটার ওপরে সিলভার ফক দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে, আর তার সাথে একদম দোকানের মতো একটা লুক চলে আসে। তো আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি এটাকে সাজিয়ে নিতে পারেন। তারপর এটাকে স্কোয়ার পিসে এভাবে আমি কাট করে নিয়েছি। এখন দেখুন কতটা দানাদার আর কতটা সুন্দর লাগছে এই মিষ্টিগুলো দেখতে। একবার জাস্ট বানিয়ে দেখুন, দেখে তো কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, আর তার সাথে এতটা সফট এই মিষ্টিগুলো তৈরি হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে।
তো খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।